দাঁড়ান দাঁড়ান একবার দাঁড়ান একবার দাঁড়ান। যারা প্রাইভেট ট্রিটমেন্ট অ্যাফোর্ডও করতে পারে, আমি যদি ভুল করে থাকি টিভি মুক্ত ভারত এবং নেশা মুক্ত ভারত করবার জন্য বিভিন্ন রকম র্যালি, তার সঙ্গে সঙ্গে সরকারি প্রোগ্রাম সব তিনি করছেন এবং আয়ুষ ডিপার্টমেন্টকে একেবারে এটার উপর ডেডিকেটেডভাবে দেখতে বলা হয়েছে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের যে উদ্যোগ থাকবে আগামী দিনে আমরা এটা অনেকটাই বেশি সফল হব। তার সঙ্গে সঙ্গে নেশামুক্ত ভারতের যে এখন প্রবলেমটা আছে সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও এটাতে অনেক বেশি প্রভাব পড়েছে। এই জায়গাতেও আমাদেরকে আগে স্কুল কলেজেসের মধ্যে ঢুকতে হবে এবং সেখানেও কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো শুরু করতে হবে। সমাজ থেকে কোনো কোনো জায়গায় মনে হয় কি যে স্টুডেন্টসরা অনেকটাই আমাদের থেকে দূরত্বে চলে যাচ্ছে। এই দূরত্বটাকে কমিয়ে একটা আলোচনা এবং তাদের সঙ্গে একটা কাউন্সেলিং, এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে যে জিনিসগুলোতে একাকিত্ব থেকে তারা সেই দিকে চলে যায় সেই জায়গাগুলোকে আমরা কভার আপ করতে পারবো বলে আমার ধারণা। আমার মনে হয় যে সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা যারা আছি রেসপন্সিবল সিটিজেন অফ দিস সোসাইটি তারা যদি একটু চিন্তা ভাবনা করি এবং একটু রেসপন্সিবিলিটি নিই তাহলে হয়তো এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং সুস্থ একটা সমাজকে আমরা তৈরি করতে পারি। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে ভারতবর্ষ, আগামী দিনে পশ্চিমবঙ্গ, আমার বর্ধমান শহর, প্রত্যেকটা জায়গা টিভি মুক্ত হোক এবং নেশা মুক্ত, এটাই আমাদের লক্ষ্য হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। तो आउटडोर ये तो करो ना करते हो ना और मेरा सर्टिफिकेट मेरे को मैडम आगे हुए थे। বর্ষেই আমাদের এটা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা বর্ধমানের এখানে দেখছেন বিবেকানন্দ হলে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছেন টিভি মুক্ত ভারত এবং নেশা মুক্ত ভারত, সেটারই উদ্যোগে এই দিবস আজকে আমরা অনুষ্ঠিত করলাম। বর্ধমান জেলার অন্তর্গত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বা আমার এখানকার মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে টিবি আক্রান্ত পেশেন্ট আছে তাদের আমরা একটা ডিটেলস বার করেছি এবং আজকে এখানে তাদেরকে অ্যাডাপ্ট করা হয়েছে। যেমন আমি দুজন পেশেন্টকে অ্যাডাপ্ট করেছি, সেই দুজন পেশেন্টের মেডিসিন থেকে তাদের ফুড থেকে শুরু করে সমস্ত কিছুই আমার দায়িত্ব থাকবে এবং এখানে অনারেবল ডিএম ম্যাডামও দুজন পেশেন্টকে অ্যাডাপ্ট করেছেন। আদার্স 26 জন যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন, স্টাফ আছেন, তারাও দুজন করে
টিবি পেশেন্ট অ্যাডাপ্ট করেছেন এবং তাদের নিউট্রিশন থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে আগামী যতক্ষণ পর্যন্ত তারা সুস্থ সবল না হয়ে সমাজে ফিরছেন ততক্ষণ অবধি আমরা সেটা দায়ভার নিলাম। কত এখনো পর্যন্ত বর্ধমান জেলাতে মানে যক্ষা রোগী রয়েছে? আমি সঠিক ফিগারটা বলতে পারবো না, ওটা সিএমওএইচ স্যার বলতে পারবেন। এখানে আজকে 6,000 মতো, আচ্ছা 6,000 মতো আমাদের এখনো পর্যন্ত গোটা বর্ধমান জেলার আছে। যক্ষা তো নির্মূল সম্ভব সেটা বলা হচ্ছে, মানে চিকিৎসার মাধ্যমে। হ্যাঁ, তাহলে এই যে মানে একটা সময় ছিল যক্ষার সংখ্যা অনেক কমে গেছিল, আবার কি বাড়ছে? মানে তারা কি চিকিৎসা সঠিকভাবে ধারাবাহিকভাবে করছে না? একদমই তাই। মানুষের মধ্যে যে সচেতনতা থাকার দরকার, যে ওয়ার্কিং ক্ষেত্রেও যারা আমরা দেখছি খুব মানে যারা মাঠে ঘাটে কাজ করে বা রাইস মিলে যারা কাজ করে পরিশ্রম করে, তাদের নিউট্রিশনের ফুলফিলমেন্টটা হচ্ছে না, তারা প্রপারলি ফুডও নিচ্ছেন না এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিন যেটা তাদের নেওয়ার দরকার সেই জিনিসটাও তারা নিচ্ছে না এই কারণেই, কারণ তারা জানতেই পারছে না। এই প্রিকশন নেওয়ার ব্যাপারটাই এখনো পর্যন্ত মানুষের মধ্যে আসেনি। এই ব্যাপারেও আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি, সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে হবে। না হলে গভর্নমেন্ট একাধারে প্রজেক্ট নেবে বাট মানুষ সচেতন হবে না, তাহলে কিন্তু এই ধারা চলতেই থাকবে। সেক্ষেত্রে কি আশাকর্মী যারা বাড়ি বাড়ি যান, শুধু আশাকর্মী নয়, আমরা গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন প্রোগ্রাম করছি এবং আগামী দিনেও আমি সবাইকে যেটা বললাম, স্কুল, কলেজেস, ক্লাবস, বিভিন্ন যেগুলো যেমন রাইস মিল, আমি রাইস মিল ওনারদেরকেও আমি বসবো এই বিশেষ এই পার্টিকুলার এই বিষয়টাকে নিয়ে, তারাও যেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেকটা জায়গায় চালু করে, মানুষকে যেন সঠিকভাবে যারা অত্যন্ত পরিশ্রম করে, খুব লেবারিয়াস ওয়ার্ক করে, তাদের পুষ্টিমান খাবার, মেডিসিন সেটা দরকার, সেই জিনিসটা তাদেরকে জানাতে হবে। দিদি কতজনকে নেওয়া হলো, অ্যাডপশন করা হলো কত টোটাল? আজকে কতজন? 45 জনকে। বর্ধমানের সঙ্গে? হ্যাঁ, বর্ধমানে। স্যার Netika wala